সাধারণ কোনো স্থাপনা নয়, এবার ইসরায়েলি হামলার শিকার জাতিসংঘের স্কুল। প্রাণ গেছে নারী শিশুসহ 40 জনের, যাকে ন্যাক্কারজনক আচরণ আখ্যা দিল জাতিসংঘ। ক্ষোভে ফুঁসছে আন্তর্জাতিক মহল। বরাবরের মতোই ইসরায়েলের সাফাই, হামাসের ঘাটে ছিল তাদের টার্গেট। ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার রাতে নুসাইরাত ক্যাম্পে ছড়ায় আতঙ্ক। এবার টার্গেট জাতিসংঘ পরিচালিত একটি স্কুলের ভবন। হামলার সময় তাতে আশ্রিত ছিলেন 6000-এর বেশি ফিলিস্তিনি। প্রাণ যায় 14 শিশুসহ কমপক্ষে 40 জনের। তাতেই আন্তর্জাতিক মহলে উঠে নিন্দার ঝড়। শরণার্থী শিবির এবং নিজস্ব স্থাপনা লক্ষ্য করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দাবি, আরও একটি ন্যাক্কারজনক উদাহরণ প্রতিষ্ঠা করল নেতানিয়াহু প্রশাসন। স্কুলটি মানুষদের আশ্রয় আর জরুরি সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এখানে হামলা গাজায় সংঘাতের জন্য বেসামরিক লোকেরা যে মূল্য পরিশোধ করছে তার আরও একটি মর্মান্তিক উদাহরণ। যা দেখলাম তাতে মনে হচ্ছে আর কোনো নিরাপদ স্থান নেই। চুপ নেই ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু প্রশাসনের কাছে চেয়েছে হামলা বিষয়ক স্পষ্ট জবাবদিহিতা। এই হামলার ব্যাপারে ইসরায়েল সরকারের সাথে যোগাযোগ করেছি। তারা প্রকাশ্যে যা বলেছে আমাদেরও তাই বলছে। ওয়াশিংটন আশা করে যে তেল আবিব সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হামলার তথ্য প্রকাশ করবে। হামলার কথা স্বীকার করলেও বরাবরের মতো ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটি ছিল নুসাইরাত শিবিরে। সেটি ধ্বংসেই চালানো হয়েছে অভিযান। গোপন তথ্যের ভিত্তিতে স্কুলটিতে হামলা চালাই। সেখানে কোনো নারী কিংবা শিশু ছিল না। অনেক শর্ত থাকা সত্ত্বেও শুধু 3টি শ্রেণীকক্ষেই পরিকল্পিত হামলা চালানো হয়। হামলার সময় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ওই স্কুলটিতে অবস্থান করছিল বহু নারী শিশুসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ যাবৎ প্রাণ হারিয়েছেন সংস্থাটির 135 কর্মী। অনিক রহমান, যমুনা নিউজ।